এটা আগে আগে থেকে ব্যাকে নাও, এগিয়ে উত্তর ব্যাক ক্যামেরা করো না। ওই নিউজ বানা আসুন। আসুন সাহেব, বসুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে উদ্যোগে আপনার পরিবারের পাশে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতা উনি পাঠিয়েছেন, তো সেটা আমরা দিতে এসেছি। আরামবাগের এমএলএ আছেন, আরামবাগের বিডিও সাহেব আছেন, ডিএমডিসি সাহেব আছেন, আরটিও সাহেব আছেন, আরটিও সাহেব, তো আমরা সকলে এসেছি। আপনাদের একটা চেক আপনার হাতে তুলে দেব। বাকি আপনার বিষয়ে কথা হয়েছে, তো সেটা হবে, একটু অপেক্ষা করুন, হবে, ঠিক আছে? স্যার, আমার একটু বক্তব্য ছিল। আমি ছেলের বাবা, যেহেতু বৌমা তো কি করবে না করবে বৌমার ব্যাপার, ঠিক আছে। এবার তো আমার তো ছেলে, আমার তো যা যাবার চলে গেছে, কিন্তু সেই মুহূর্তে আমি কি তাহলে আমার ছেলেই সব, এবার ওর থেকে আমি কি পাবো সেইটাই হচ্ছে মেন কথা। বৌমার অল্প বয়স, আমার তো ধরে রাখতে পারবে না। আমাদেরকে যে ভবিষ্যৎ অবধি দেখবে সেটাও তো আমাদের, সেটাও আশা করা যায়। সেটা বৌমাই জানবে, বৌমাকে বলতে বলুন। দেখুন সেটা তো আমাদের পরবর্তী সময়, তো সেটা পরবর্তী সময় আপনাদেরকে জানাবেন, আমরা দেখবো। এখনই তো বলতে পারছি না কিছু। এখন যেটা ইনিশিয়াল আমাদের করা উচিত ছিল, আমাদের সরকারের পক্ষ থেকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল, সেটা আমরা করছি। পরবর্তী সময় কি হবে না হবে সেটা তখন আমাদের যারা লোকাল স্তরে আছে কথা বলবেন, আমরা ভিডিও আরম্ভ ভিডিও তিনি উপস্থিত আছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত আছেন। জেরক্স করেছে।
একটা সরাসরি সঙ্গে সঙ্গে লাগিয়ে রাখা এই ছবিটা জেরক্সটা কত? এখানে আমরা জানতে পেরেছি 2 লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে। আসুন আমরা আসুন দেখতে পাচ্ছেন দাদা এইদিকে আসুন দেখিয়ে সঙ্গে সঙ্গে বাইরে দেখাচ্ছি ছবিটা আর্থিক অনুদান যে হচ্ছে ঠিক আছে এই আমি বলছি না হ্যাঁ তোমরা এখানে নিয়ে নাও। সাইন করা হচ্ছে এই বাচ্চাটার বিষয়ে আমার একটু কথা বলা ছিল। বলছি ওই আমি হচ্ছে ওর দিদা আর কি। এই তো মেয়ে তো সবই তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ আর আপনারা তো মেয়ের একটু সাহায্য করবেন। আর এই বাচ্চাটা যাতে একটু ভালো করে লেখাপড়া করে আর করে সেই হিসেবে আমাদের কাছে অনুরোধ যেন স্কুলে ওকে রেখে যেন একটু ভালো করে লেখাপড়া। তারও একটা আশা ছিল যে আমি একটা মেয়েকে মানুষের মতো মানুষ করবো, আমার মতন মানুষ করবো, আশা ছিল আর কি তার বাবা। ঠিক আছে, এত কিছু করার নেই এখন। হ্যাঁ আপনারা এই যা টাকাটা ওর হওয়ার নামে তো হইতে গেছে। হ্যাঁ আমার যেটা সাজেশন সেটা ওর নামে ফিক্সড করে এই খাপটা নিয়ে নিন দাদা। দেখুন গত কয়েকদিন আগে আমাদের এই উৎপল সিং সিভিল ভলেন্টিয়ার মর্মান্তিকভাবে এক পথ দুর্ঘটনায় নিহত হয়েছিল। তারপরে আমি এবং আমার আরামবাগের বিধায়ক আমরা এখানে এসেছিলাম, এসে সাময়িকভাবে ওনাদের সঙ্গে দেখা করে গেছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই পুরো বিষয়ে আমরা জানিয়েছিলাম। তো উনি তখনই বলেছিলেন যে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা পরিবারকে পাশে থাকার জন্য করা হবে। তো পুলিশ থেকে এসপি সাহেব এবং এসডিপিও সাহেব, আইসি সাহেব সবার সাথেই কথা হয়েছে এবং এসপি সাহেব এসেও ছিলেন ওই দিন রাত্রেবেলা। তো সেখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা আর্থিক সহায়তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চেকের আকারে। এখানে আমাদের বিডিও সাহেব, আমাদের ডিএমডিসি সাহেব এবং আরটিও সাহেব, এখানে ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন, সবাই এখানে আমরা একসাথে এসেছি এটা হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা কোনভাবে পাশে থাকবেন আগামী দিনে? শুধু আর্থিক অনুদান নয়, সেটা চাকরির ব্যবস্থা করছেন আপনারা? দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উৎপল সিং আমাদের ডিউটিরত অবস্থায় যে সিভিল ভলেন্টিয়ার্স মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্ট, তারপরের দিনই আমরা বাড়িতে এসেছিলাম, এসে বাড়ির সাথে সাক্ষাৎ করেছিলাম, কথাবার্তা বলেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে বিমানদা এবং আমি দুজনেই জানিয়েছিলাম বিষয়টা, যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য। আর্থিকভাবে আজকে গতকাল আমাদের কাছে খবর আছে এবং আজকে বিমানদা, আমি, আমাদের বিডিও সাহেব, আমাদের আরও আদার্স যারা অফিসার আছেন, আমাদের ক্যাম্পের যিনি ইনচার্জ আছেন তিনাকে সাথে করে নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, ওনার নির্দেশ মতো যে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন সেই আর্থিক সহায়তা করার জন্য চেক ওনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। শুধু আর্থিকভাবে সহায়তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আইসি সাহেবের সঙ্গে কথা বলেছি, যাতে কোনো কার্যক্রমের সাথে যুক্ত করা যায় সে বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং কথাও হয়েছে। ঠিক আছে, আসছি।